ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট স্কোয়াড রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল। সো ফ্রেন্ডস, ফাইনালি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট দল ঘোষণা করা হলো। তো চমক, বুমরা, বিরাট কোহলি ও ঋষভ পান্ত দলে ফিরে এলো এবং সেই সঙ্গে শ্রেয়াস আয়ার দল থেকে বাদ পড়লেন। তো আসুন দেখে নিই কোন কোন খেলোয়াড় নতুন করে সুযোগ পেলেন। বারবার হয়েছে 29শে জুন টিম ইন্ডিয়ার টি-20 বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটে বদলেছে অনেক কিছু। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা। রাহুল দ্রাবিড়ের জায়গায় নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। সেই গম্ভীরের কোচিংয়ে চলতি মাসে প্রথম টেস্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে 2 টেস্টের যে সিরিজের জন্য রবিবার রাতের দিকে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তো প্রায় 20 মাস পর টেস্ট স্কোয়াডে ফিরলেন তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। 2022 সালের ডিসেম্বর মাসে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ঋষভকে দেখা গিয়েছিল। তো চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিল ভারত। ব্যক্তিগত কারণে সেই সিরিজ ছিলেন না বিরাট কোহলি। প্রত্যাশা মতোই বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে রয়েছেন কোহলি। তবেই চমকও রয়েছে। গত 1 মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ সিরিজে তারকা পেসার জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে। তো তিনি নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমে ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজেই বুমরাকে ফেরানোর সিদ্ধান্ত নিলেন অজিত আগারকারের নির্বাচক মণ্ডলী। চমকের এখানেই শেষ নয়, দলে জায়গা পেয়েছে বাঁহাতি পেসার জস দয়ালও। তো চলতি দলের প্রবীর প্রথম ম্যাচেই ইন্ডিয়া বীর হয়ে ভালো বোলিং করার পুরস্কার পেয়েছেন তিনি। তো চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে 19শে সেপ্টেম্বর এবং দ্বিতীয় টেস্ট কানপুরে 27শে সেপ্টেম্বর। তো আসুন দেখে নিই ভারতীয় স্কোয়াডে কারা রয়েছেন। ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট স্কোয়াড রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত উইকেট কিপার, ধ্রুব জুড়েল উইকেট কিপার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।